নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ভেজ পকোড়া। এই ভেজ পকোড়াটা আমি কি দিয়ে বানাচ্ছি তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো বাঁধাকপি কুচানো, 1 মুঠো আলু কুচানো, সামান্য পরিমাণে দিয়েছি ফুলকপি, দিয়েছি গাজর কুচানো, দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচানো, দিয়ে দিলাম কিছুটা আদা থেতো করা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সব সবজিগুলোকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এর মধ্যে কোনো জল দেব না, নুন দিয়ে মাখিয়ে রাখলেই এর থেকে জল বেরিয়ে যাবে। সবজিগুলোকে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের মতন রেখে দেব। 10 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। বেসন, ময়দা আর চালের গুঁড়োটাকে ভালো করে সবজির সাথে মাখিয়ে নিচ্ছি। সবজির সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। আগে থেকেই আমি কড়াইতে রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। পকোড়াগুলোকে এবারে আমি ভেজে নিচ্ছি। পকোড়ার এক পিঠটা ভাজা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে ভালো করে ভেজে নেব। এই পকোড়া গরম ভাতের সাথে বা চা কফির সাথে খুবই খেতে ভালো লাগে। পকোড়াগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবারে সার্ভ করে দিচ্ছি। আমার এই ভেজ পকোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর সকলের কাছে শেয়ার করে দেবেন।